এই মেয়েটিকে আটকে রেখে টানা ৭ দিন ধরে ধর্ষণ করা হয়। অসহায় ও গরিব মেয়েটি ধর্ষিত হওয়ার পরে দাঁড়ে দাঁড়ে যায় সাহায্য পাওয়ার জন্য। আর এরই মধ্যে তার পরিবারের সাথে ঘটে যায় ভয়ঙ্কর এক ঘটনা। শেষ পর্যন্ত কি মেয়েটা ন্যায় বিচার পেয়েছিল? আর সেই ক্ষমতাবান নরপশুদেরই বা কি হয়েছিল? জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে। বলছিলাম ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত সিয়া মুভিটির কথা। তো আর কথা না বাড়িয়ে আর কোনো স্পয়লার না দিয়ে চলো গল্পের মধ্যে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতে যে মেয়েটিকে আমরা দেখতে পাচ্ছি ওর নাম সিয়া। ওর জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই সিনেমা। আমরা দেখতে পাই সিয়া প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বাইরে আসে। তাদের বাড়িতে ছিল ভারতের প্রত্যন্ত একটি গ্রামে। সিয়ার ছোট্ট একটি ভাই ছিল। সিয়ার তার ভাইকে প্রত্যেক রাতে গল্প শুনিয়ে ঘুম পাড়াতো। আসলে সিয়া তার ভাইকে খুবই ভালোবাসতো। এদিকে সিয়াদের বাড়ি দেখেই বোঝা যায় যে তাদের আর্থিক অবস্থা কেমন। সিয়া পরদিন সকালে রান্নার জন্য কিছু লাকড়ি জোগাড় করে আনে। সিয়ার একটি সাইকেল ছিল, সে ভালো খুব সাইকেলও চালাতে পারত। সিয়া প্রত্যেক দিন সকালে তার ছোট্ট ভাইকে স্কুলে রেখে আসতো। সিয়া তার ভাইকে স্কুলে নামিয়ে দিয়ে বাড়ির পথে রওনা হয়। কিছু পথ আগাতেই তার সাইকেলের চেনটি খুলে যায়। তখন সিয়া সেই চেনটি লাগানোর চেষ্টা করে। এরপরে দেখা যায় কিছু বখাটে ছেলে সেখানে চলে আসে। আর ছেলেগুলো প্রত্যেক দিনই সিয়াকে বিরক্ত করত। তো এজন্য সিয়া এই ছেলেগুলোকে দেখা মাত্র সেখান থেকে দ্রুত সাইকেল নিয়ে পালিয়ে যেতে থাকে। কিন্তু এই ছেলেগুলো তার পিছনেই পড়ে যায়। আর এই তিনজনের মধ্যে একজন ছিল এমএলএর ছেলে। তারা সিয়ার পিছু পিছু যায় এবং তাকে নানানভাবে খারাপ কথা বলতে থাকে। আজকে সিয়ার ভাগ্যটি ভালো ছিল। হঠাৎই সেখানে একজন লোক চলে আসে আর স্কুটি দিয়ে ছেলেগুলোকে আটকে দেয়। আসলে এই লোকটি ছিল একজন উকিল, সে দিল্লিতেই বসবাস করত। সিয়া তাকে খুব ভালো করেই চিনত এবং সিয়াকেও সে খুব ভালোভাবেই চিনত, কারণ সে পরোপকারী একজন ভালো মনের মানুষ। সে অন্যায়ের প্রতিবাদ করত এবং যেখানেই অন্যায় হতো সেখানেই গিয়ে রুখে দাঁড়াতো। এরপর আমরা সিয়ার মায়ের সাথে একজন মহিলার কথা বলা দেখতে পাই। মহিলাটি সিয়ার মায়ের কাছে সিয়ার চাকরির ব্যাপারে কথা বলতে থাকে, কিন্তু সিয়ার মা তার কথায় কোনোই গুরুত্ব দেয় না। তারপরে মহিলাটি তার সাথে তার বাড়িতে চলে আসে। এরপর মহিলাটিকে দেখে সিয়া প্রচণ্ড রেগে যায়। এই জন্য সিয়াকে তার মা একটা থাপ্পড়ও দেয়। এরপর সিয়া সেই মহিলাটাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। কিন্তু এই মহিলাটিকে দেখে সিয়া কেন রেগে গেল এবং সে কেনই বা এমনটা করলো ওর সাথে, এটা জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। সিয়া পরদিন সকালে তার ব্যাগ গুছিয়ে বের হয়। তাকে দেখে বোঝা যাচ্ছিল সে কোথাও একটা চলে যাচ্ছিল। এরপর দেখা যায় সে একটি বাড়ির সামনে এসে দাঁড়িয়ে যায়। আসলে এটি ছিল সেই উকিলের বাড়ি। এরপর উকিলের সাথে দেখা করে সিয়া তাকে বলে, আমি দিল্লিতে আমার চাচির বাড়িতে চলে যেতে চাই। এই গ্রামে আমার একদমই ভালো লাগে না, আমার যাওয়ার ব্যবস্থা করে দিন না। কিন্তু উকিলটা সিয়াকে অনেক বোঝে এবং বাড়িতে চলে যেতে বলে। এরপর সিয়া অনেক মন খারাপ করে সেখান থেকে চলে আসে। তারপর সে গিয়ে একটি নদীর ঘাটে বসে থাকে। কিছুক্ষণ সেভাবেই বসে থাকার পরে সিয়া বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর তখনই একটি গাড়ি চলে আসে আর গাড়ির ভেতরে ছিল সেই বিরক্ত করা বখাটে ছেলেগুলা। সিয়া ওদের দেখা মাত্র সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তার আজকে আর শেষ রক্ষা হলো না। তখনই এমএলএর ছেলে তাকে লাথি মেরে মাটিতে ফেলে দেয়। জানোয়ারগুলো তাকে টানতে টানতে সেই গাড়ির মধ্যে তুলে নিয়ে অনেক দূরে কোথাও চলে যায়। এদিকে অনেকটা সময় পার হয়ে গেছে, সিয়া এখনো বাড়িতে আসেনি। উকিল খবরটা পেয়ে সিয়াদের বাড়িতে চলে আসে আর একে ওকে ফোন দিতে থাকে, কিন্তু কোনো জায়গায় ফোন দিয়েই পায় না সিয়াকে। এমনকি দিল্লিতে তার চাচার বাড়িতেও ফোন দেয়, কিন্তু সেখানেও মেলে না সিয়ার খোঁজ। সিয়ার কোনো খোঁজ না পেয়ে উকিল তার বাবা মাকে নিয়ে থানায় চলে আসে। পুলিশকে সিয়ার মিসিং এর ব্যাপারে জানালে পুলিশ তাদেরকে নানানভাবে হ্যারাসমেন্ট করতে থাকে এবং তাদেরকে অনেক উল্টাপাল্টা প্রশ্নও করতে থাকে। এরপর পুলিশকে উকিল অনেক করে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তাকেও তারা অপমান করতে ছাড়ে না। তারা তাদেরকে অনেক কথা শোনায়, এমনকি মিসিং ডায়েরিটাও নেয় না। এটার মূল কারণ ছিল সিয়ার পরিবার আসলে খুবই দরিদ্র। এরপর পুলিশ ওদেরকে কথার অজুহাত দিয়ে বলে কালকে একটু খোঁজ নিয়ে দেখেন। এখানে লক্ষণীয় একটা বিষয় আছে বন্ধুরা, গরিব হয়ে জন্ম নেওয়া যে কি কষ্টের সেটা এখানে দেখলেই বোঝা যায়। আজ হয়তো বা টাকা থাকলে পুলিশ সিয়াদের কেসটা নিয়ে নিত। পরের দিন সকালবেলায় উকিল সিয়ার মাকে সাথে নিয়ে আবারও থানায় চলে আসে, কিন্তু আবারও পুলিশ তাদের সাথে সেই একই আচরণই করে। এদিকে দিন এভাবেই পার হয়ে যেতে থাকে, কিন্তু সিয়ার কোনো খোঁজই মেলে না এখনো। আর উকিল লোকটা প্রত্যেক দিনই থানায় আসতো, কিন্তু এবার সে পুলিশের সাথে কোনোরকম কোনো কথা না বলে সেখানে কিছুক্ষণ বসে থেকে সেখান থেকে চলে যায়। এরপর সেই পুরো ঘটনাটি নিয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস দেয়। পরের দিন ভোরবেলায় উকিলের বাসায় একজন সাংবাদিক চলে আসে। সেই পুরো ঘটনাটি পত্রিকায় ছাপানোর জন্য পারমিশন চায়। এরপরে দৃশ্য পরিবর্তন হয়, স্থানীয় এমপিকে দেখানো হয়।
সে পত্রিকায় এই বিষয়টি পড়ার পর এমএলএকে জিজ্ঞেস করে সে আজকে পত্রিকা পড়েছে কিনা। এরপর এমএলএ পত্রিকা পড়ে বিষয়টি উড়িয়ে দেয়, কিন্তু এমপি এটা সিরিয়াসভাবে নেয় এবং সাথে সাথে থানায় কাউকে ডেকে পাঠায়। এমপি কেন এই কেসটা নিয়ে এতটা সিরিয়াস তা তোমরা জানতে পারবে গল্পের শেষ দিকে। পুলিশকে নির্দেশ দেওয়া হয় যেন আজকে রাতের মধ্যে আসামিদের ধরে ফেলা হয়। ঠিক বিকেলের দিকে পুলিশের একটা টিম পরিত্যক্ত একটা বাড়ি ঘিরে ফেলে। বাড়িটি ছিল একটা বড় ফাঁকা মাঠের মধ্যে। বাড়িটি ঘিরে ফেলার পর পুলিশ যখন সেখানে প্রবেশ করে তখন তারা দেখতে পায় এমএলএর ছেলেকে। এমএলএর ছেলে পুলিশকে দেখা মাত্রই সেখান থেকে পালাতে যায়, কিন্তু পালানোর আগেই পুলিশ তাকে ধরে ফেলে। এক এক করে সকল আসামিদেরকেই ধরে ফেলা হয়। এরপর আসামিদের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় এবং এই বাড়িতেই সিয়া হারিয়ে যাওয়ার পর প্রথমবার তাকে দেখা গেল। দুজন মহিলা সদস্য সিয়াকে কাঁধে করে পুলিশের গাড়িতে করে থানার দিকে রওনা হয়। এরপর গাড়িগুলো থানায় পৌঁছে যায় এবং আসামিদের জেলে ভরা হয়। সিয়াকে দেখা যায় ধীর পায়ে ভ্যান থেকে নামছিল। তাকে দেখে বোঝা যাচ্ছিল তার অনেক কষ্ট হচ্ছিল। এটা দেখে কারো আর বুঝতে বাকি নেই যে সিয়ার সাথে এই কদিন কি ঘটেছে। পরের দৃশ্যে দেখানো হয় সিয়ার মামলাটি কোর্টে ওঠানো হয়। সিয়াকেও সেখানে আনা হয়। একজন মহিলা জজ উপস্থিত ছিলেন এবং তিনি সিয়াকে সব ঘটনা বলতে বলে। 8 দিন পরে সিয়ার মুখটি দেখা গেল। জানোয়ারগুলো কত অত্যাচার আর কত কিছুই না করেছে ওর সাথে, এটা ওর মুখটি দেখলেই বোঝা যায়। এরপরে 8 দিন ধরে তার সাথে ঘটে যাওয়া সমস্ত কিছু জাজকে বলতে থাকে সিয়াকে প্রথম 3 দিন ধর্ষণ করা হয়, কিন্তু তাকে এক ফোঁটা পানি পর্যন্ত খেতে দেওয়া হয় না। এমনকি তার হাত পা শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। প্রকৃতির ডাকে সাড়া দেওয়া লাগলে সেই বিছানার মধ্যেই তাকে করতে হতো। জানোয়ারগুলো কতটা জঘন্য কাজই না তার সাথে করেছে। সিয়া এই কথাগুলো জাজের কাছে বলছিল আর কাঁদতেছিল। কোর্টে থাকা সবাই সিয়ার সাথে ঘটে যায় জঘন্য কাজের কথা চিন্তা করে নির্বাক হয়ে যায়, যেন তাদের কথা বলা সব ভাষাই হারিয়ে ফেলেছে ওরা। সিয়া জজকে রিকোয়েস্ট করে বলে যে আমি আমার মায়ের কাছে যেতে চাই, আমি বাড়ি ফিরে যেতে চাই। সিয়াকে দেখে সবাই কাঁদছিল, আর সিয়ার মা তো তাকে দেখা মাত্রই বুকে জড়িয়ে নিয়ে কাঁদতে শুরু করে দেয়। এরপর সিয়াকে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। তার ছোট ভাইটাকে জড়িয়ে ধরে সে চুপচাপ করে থাকে। অনেক দিন পরে সে বাড়ির খাবার খাচ্ছে। 8 দিন পরে 2 ভাই বোন একসাথে আবার ঘুমাতে গেল, কিন্তু আজ আর তার মুখ থেকে কোনো গল্প শোনা যায় না। ওর সাথে এত কাহিনী ঘটে যাওয়া সে খুব চুপচাপ হয়ে গেছে। পরের দিন দেখা যায় উকিল দিল্লিতে গিয়ে তার কাজে আবার যুক্ত হয়ে যায়। অন্যদিকে সিয়াও দিল্লির উদ্দেশ্যে রওনা হয়। বাসের মধ্যে সে চুপচাপ বসে থাকে। পরিবারের সাথে কাটানো দিনগুলো, ছোট ভাইয়ের সাথে কাটানো মজার মজার মুহূর্তগুলো সবকিছু মনে পড়তে থাকে সিয়ার। এসব ভাবতে ভাবতে সে দিল্লিতে পৌঁছে যায়। সিয়ার চাচা সিয়াকে নিতে বাস স্ট্যান্ডে চলে আসে এবং তাকে নিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সিয়ার চাচিও তাকে খুব ভালোবাসতো, এমনকি তাকে নিজের মেয়ের মতোই আদর করত। এখানেই শুরু হলো সিয়ারার একটি নতুন জীবন। সবাই তাকে স্বাভাবিক করার খুব চেষ্টা করতে থাকে। সে নিজেকে ধীরে ধীরে এই পরিবেশের সাথে মানিয়ে নেওয়া শুরু করে দেয়। অন্যদিকে দেখা যায় নরপশুগুলোকে পুলিশ জামিন দিয়ে দিয়েছে। যখন এই খবরটি দিল্লিতে থাকা উকিল পায় তখনই সে খুব উত্তেজিত হয়ে পড়ে। আসলে এখানে তার কিচ্ছুই করার থাকে না। সিয়ার বাবা এবং চাচা এই মামলাটি নিয়ে সামনে আগাতে চায় না, কারণ তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো না। এছাড়া তাদেরকে অনেক ভয়ভীতিও দেখানো হয়েছিল। ওই যে প্রথম দিকে আগেই বলছিলাম যে টাকা থাকলে মানুষ যা কিছু করে ফেলতে পারে। পরের দিন সকালবেলা সিয়ার চাচার কাছে ফোন আসে এমপির। এমপি তাকে মিষ্টি ভাষায় ভয় বেশি দেখে হুমকি দেয় এবং কেসটিকে এই পর্যন্ত স্থগিত রাখতে বলে। এমপি তাদেরকে বলে সিয়ার সাথে এই জঘন্য কাজটি যে করেছে তার সাথেই ওর বিয়ে দেওয়া হোক, এবং এই দায়িত্বটা এমপিই নেয়, কারণ ওকে সবাই ভয় পেত। তাই তার মুখের ওপর কারো কিছু বলার সাহস বা ক্ষমতা কারোই নেই। সিয়ার চাচা কিছু বলতে না পারায় সেও রাজি হয়ে যায়। সিয়া রাতে ঘুমের মধ্যে আটকে উঠে সিয়া তার চাচিকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে থাকে আর বলতে থাকে যে ছেলেটি আমার সাথেই জঘন্য কাজ করেছে তার সাথেই কিনা আমার ঘর করতে হবে। অন্যদিকে তারা সবাই মিলে চাচ্ছিল এই বিয়েটা হোক, কারণ সিয়ার ওপর হয় অন্যায়ের কারণে তার আর কোথাও বিয়ে হবে না। এজন্য তারা সবাই মিলে চাচ্ছিল ঝামেলাটি এখানেই মিটে যাক। সন্ধ্যার দিকে সিয়ার উকিল লোকটি বাসায় আসে এবং তার কাছে সিয়া জানতে চায় যে ওরা কিভাবে মুক্তি পেল। আমি তো জজকে নিজেই সাক্ষী দিয়েছি এবং সবকিছু বলেছিলাম। তখন সিয়াকে উকিল লোকটি বলে টাকা থাকলে যা কিছুই করা সম্ভব। এখন উকিল লোকটি সিয়াকে বলে তোমার কাছে 2টি রাস্তা আছে, হয়তোবা চুপ হয়ে যাও নয়তোবা ন্যায়ের জন্য লড়তে থাকো। এরপর তাকে একটি সাদা কাগজ এবং একটি কলম দেওয়া হয় এবং তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা লিখতে বলা হয়। সিয়া সারা রাত ভরে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা কাগজটাতে লিখতে থাকে। পরের দিন সকালবেলা উকিল এবং সিয়া তাদের গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। তখন সিয়ার লেখা কাগজটি উকিলের হাতে দেয়। তারা দুজনেই গিয়ে বাসের পিছনের সিটে বসে। উকিল সিয়ার দেয়া সেই কাগজটি পড়তে শুরু করে। সিয়ার পুরো ঘটনাটা তো উকিল জানতো, কিন্তু কাগজে সিয়া এমন একটা কথা লিখেছে সেটা দেখে উকিল রীতিমতো অবাক হয়ে যায়।
তখন উকিল সিয়াকে বলে, এই কথাটা তুমি আগে কেন বলনি? আসলে সিয়া এমন একটি বিশেষ কথা লিখেছিল যেটা কেউ জানতো না। বন্ধুরা, সিয়া কি এমন বিশেষ কথা লিখেছিল ওই কাগজে, সেটা তোমরা একটু পরেই জানতে পারবা। এরপরে তারা দুজনে স্থানীয় কোর্টে পৌঁছায়। সিয়া তার কেসটিকে আবার পুনরায় ওপেন করে। এদিকে এমপির লোকেরা সিয়ার বাবাকে তুলে এনে প্রচণ্ড মারধর করে, যেটা কিনা খুবই অমানবিক একটি ব্যাপার ছিল। সিয়ার বাবাকে শুধু তারা মেরেই ক্ষান্ত হননি, এরপর তাকে পুলিশ দিয়ে থানায় নিয়ে যাওয়া হয় এবং সাদা কাগজে একটি টিপসই নেওয়া হয় সিয়ার বাবার। এরপরে আমরা দেখতে পাই একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি ছিল সিয়ার বাবার। আসলে লুকিয়ে লুকিয়ে কেউ ভিডিওটি করে ফেলেছিল, যেখানে পুলিশের মিথ্যা মামলার কথাও বলা হয়। এমনকি খবরটি ন্যাশনাল টেলিভিশনেও প্রচার করা হয়। সেদিন রাতে সিয়ার পুরো পরিবারকে পুলিশ একটি অজানা জায়গায় নিয়ে যায়। তারা কেউ বুঝতে পারছিল না যে তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। গাড়িটি এসে একটি শুনশান জায়গায় থামে। তারপর তাদের সবাইকে গাড়ি থেকে নামানো হয়। সবাই একটু সামনে আগাতে দেখতে পায় আগুন জ্বলছে। আসলে আগুন জ্বলছিল সিয়ার বাবার চিতায়। পুলিশ তাকে মেরে ফেলেছে। এটা দেখে সবাই তো কান্নায় ভেঙে পড়ে। এরপর উকিল লোকটি পুলিশদের সাথে নানান তর্কে জড়িত হয় এবং গোপনে এটির ভিডিও করে রাখে একজন। এই ভিডিওটিও সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড ভাইরাল হয়ে যায়। পরবর্তীতে দেখা যায় এমপির বাড়িতে প্রেস ব্রিফিং করা হয়। ওখানে অনেক সাংবাদিক চলে আসে। তারপর এমপিকে নানান রকম প্রশ্নও করতে থাকে। আসলে এমপির ছোট ভাইও এই কাণ্ডে জড়িত ছিল, কিন্তু এমপি সাংবাদিকদের প্রশ্ন কৌশলে এড়িয়ে যায়। এর মধ্যে একজন সাংবাদিক বলে ওঠে, এইমাত্রই আমরা খবর পেলাম এখন এই কেসটির পুরো দায়িত্ব সিবিআইয়ের হাতে চলে গেছে। এটা শোনা মাত্র এমপির মুখ শুকিয়ে অনেকটা মলিন হয়ে যায়। এমপি এতক্ষণে বুঝে গেছিল যে ওর দিন শেষ হতে চলেছে। এদিকে সিবিআইয়ের একটি টিম আসে সিয়াদের গ্রামে। সিয়াকে সেখানে নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য। তারপর সিয়াকে একটি আলাদা রুমেও নেওয়া হয় তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। তারপর সিবিআইয়ের প্রধান ওকে জিজ্ঞাসা করে, তুমি 3 জায়গায় কেন 3 রকমের স্টেটমেন্ট দিলে? জজ সাহেবের সামনে একরকম, ম্যাজিস্ট্রেটের সামনে আরেক রকম, আর কাগজে লিখেছ আরেক রকম, এবং তোমার এই বিবরণে আসামিও ভিন্ন ভিন্ন। সিবিআইয়ের এমন প্রশ্ন শুনে সিয়া ভয় পেয়ে বাহিরে চলে আসে। এরপর সবাই তাকে বুঝিয়ে আবারও ভেতরে পাঠায়। এরপর সিয়া আস্তে আস্তে সিবিআইকে সকল সত্য ঘটনা খুলে বলে। সে যে বয়ানগুলো দিয়েছিল তার সকল বয়ানই সত্য ছিল। এরপরেই আবার আগের ঘটনা দেখানো হয়। তোমাদের শুরুতেই বলছিলাম যে কিছু সত্য ঘটনা দেখতে পাবে মুভির ভেতরে, আস্তে আস্তে এখন সকল ঘটনাই পরিষ্কার হয়ে যাবে। মুভির শুরুতেই বলছিলাম সিয়া একজন মহিলাকে প্রচণ্ড গালিগালাজ করছিল। আসলে এই মহিলা সিয়াকে চাকরি দেবার কথা বলে এমপির বাসায় নিয়ে গিয়েছিল। সেই সময় এমপি সিয়ার সাথে জোর করে খারাপ কাজ করেছিল। এই দৃশ্যের পরেই আমরা জানতে পারি সিয়ার সাথে সেই খারাপ কাজ একবার হয়নি, বরঞ্চ 2 বার হয়েছিল। তাই এমপিওর এই অপকর্মগুলোকে মুছে ফেলার জন্যই ছেলেগুলোকে ধরিয়েছিল, যাতে করে তার সকল অপকর্মের কথা বাহির আসতে না পারে। সিয়া যখন পুলিশ কাস্টাডিতে ছিল তখন এক মহিলা পুলিশ অফিসার তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখায়। সে বলে কোনোভাবেই যেন এমপি সাহেবের নাম জজ সাহেবের সামনে না আসে। এখন সিবিআইয়ের সামনে সকল ঘটনাই ক্লিয়ার হয়ে যায়। এরপরে দৃশ্য পরিবর্তন হয়। সিয়া তার বাবা শেষ কার্যের জন্য নদীর পাড়ে এসেছে। এরপরে সবকিছু ভালোভাবেই চলছিল, কিন্তু হঠাৎ করেই তাদের উপর আক্রমণ শুরু হয়ে যায়। চারদিক থেকে গুলি ছুটতে থাকে সিয়াদের উপরে। তারা সেখানে শুয়ে পড়ে নিজেদেরকে বাঁচানোর জন্য। এরপর তারা সেখান থেকে কোনো মতো বেঁচে যায়। এরপর কিছুক্ষণ পার হয়ে যায়। ঠিক তখনই একটা লোক নৌকা নিয়ে আসে, আর তারা সেই নৌকায় করে অজানা পথের উদ্দেশ্যে রওনা দেয়। সিয়ার কাছে যেন পৃথিবীটা পুরো নরকের মতো মনে হচ্ছিল। সিয়া নিজের আত্মসম্মান হারালো, বাবাকে হারালো, এমনকি ন্যায় বিচারও পেল না। এরপর গতকাল রাতে হুমকি দেওয়ার জন্য উকিল লোকটি তার মাকে শহরে পাঠিয়ে দেয়। উকিল সেই হুমকির কল রেকর্ডটি সিবিআইয়ের প্রধানকে শোনায়। এদিকে এমপির নেতাকর্মীরা সিবিআইয়ের অফিসের সামনে এসে আন্দোলন করা শুরু করে দেয়, কারণ সিবিআই টিম চলে গিয়েছিল এমপির মামলার বিরুদ্ধে। এখানে নির্মম সত্য হলো যে আমাদের সমাজেও নেতাদের এরকম চামচা রয়েছে। তাদের মা বোনদের সাথে এমন ঘটনা ঘটলেও হয়তোবা তারা এমপির পক্ষেই থাকবে। এতক্ষণে হয়তোবা তোমরা বুঝতে পেরেছো এটা কোনো সিনেমার গল্প না। আমাদের সমাজে এমন ঘটনা অহরহই ঘটে থাকে। এরপর পরই এমপি সিবিআইয়ের অফিসে যায়। সাথে সাথে সিবিআই এমপিকে গ্রেপ্তার করে নেয়। অন্যদিকে আমরা দেখতে পাই উকিলের বাড়িটিকে পুড়িয়ে দেওয়া হয়েছে, যেটা কিনা তার শেষ সম্বল ছিল। ন্যায় বিচারের জন্য তাদের আর কত কিছুই বানা হারাতে হবে। এরপর দৃশ্য পরিবর্তন হয়। দেখা যায় সিয়াকে এমপির বাড়িতে নিয়ে আসা হয়, অর্থাৎ যেখানে প্রথমে সিয়ার সাথে সেই জঘন্য ঘটনাটি ঘটেছিল। এরপর সিবিআই সেখান থেকে প্রমাণ সংগ্রহ করে। পরের দিন সকালবেলা সিয়া তার মা, চাচি এবং উকিলকে সাক্ষী নেওয়ার উদ্দেশ্যে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। তারা আজকে একটা সুন্দর গাড়িও ভাড়া করেছে, আর গাড়িটি চালাচ্ছিল সেই উকিল। তাদের পিছনে একটি পুলিশ টিমও যাচ্ছিল। এরপর তাদের সাক্ষী দেওয়া শেষে তারা আবারও গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। গাড়িতে বসে সিয়া বাহিরের দিকে আনমনে তাকিয়ে থাকে। সে যেন একটু ন্যায় বিচারের আশার আলো দেখতে পাচ্ছে।
তখনই পেছন থেকে একটি ট্রাক এসে ওদের গাড়িটাকে মেরে দেয়। ট্রাকের ধাক্কায় উল্টে পুল্টে একদম ভেঙে চুরে যায় গাড়িটি। এই অ্যাক্সিডেন্টে সবাই মারা গেলেও ভাগ্যক্রমে বেঁচে যায় সিয়া। আসলে এই ঘটনাটি ছিল পুরোটাই সাজানো, আর এই ঘটনাটি ঘটিয়েছিল এমপির লোকেরা। এরপর সিয়াকে হসপিটালে পাঠানো হয়। হসপিটালের আইসিইউ বেডে শুয়ে আছে সিয়া, আর সেই আইসিইউর বাইরে দাঁড়িয়েছিল তার ছোট্ট ভাইটা। সিয়াদের পরিবারে তারা 2 ভাই বোন বাদে সবাই মারা গিয়েছিল। এমন সময় আমরা দেখতে পাই হঠাৎ করে সিয়ার শরীরটা নড়ে ওঠে, আর শরীরটি একেবারে নিস্তব্ধ হয়ে যায়। আর এইভাবেই সিয়া মারা যায়। একটা ন্যায় বিচারের আশায় নিজের আত্মসম্মান, নিজের পরিবার আর আত্মীয় স্বজন সবাইকে হারাতে হলো সিয়ার। সিয়া কি পাবে তার সাথে ঘটে যায় অন্যায়ের বিচার? আসলে যদি ন্যায় বিচার পাওয়াই যেত তাহলে আমাদের দেশের তনুও পেত। সিয়া এবং তনুর মতো অনেক মেয়েরাই আছে যারা এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের সাথে অন্যায় করার লোকগুলো এখনো খোলা বাতাসেই খুব সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে। সিয়ার সাথে যারা এই জঘন্য কাজ করেছে তাদের কি হওয়া উচিত? মৃত্যু নাকি অন্য কিছু? তোমাদের কি মনে হয় জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এমনই সব ভালো ভালো গল্প শুনতে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা। সিয়ার সাথে যারা এই জঘন্য কাজ করেছে তাদের কি হওয়া উচিত? মৃত্যু নাকি অন্য কিছু? তোমাদের কি মনে হয় জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এমনই সব ভালো ভালো গল্প শুনতে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।